হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গেম গড টেম্পল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমি আসছি ডায়মন্ড হারবারে ইলিশ মার্কেটে। ইলিশের দাম কেমন থাকছে, কত ওজনের ইলিশ থাকছে, বাজার তুলনায় ইলিশের দাম কি ডায়মন্ড হারবারে সস্তায়, তো পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো, কোথা থেকে ইলিশ উঠছে, কত দাম, কিভাবে তোমরা কিনতে পারবে, কিভাবে এখানে আসতে পারবে, পুরো ঠিকানা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আর এই যে সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হলো কুকরাঘাটি ফেরিঘাট। তো তোমরা আমাদের ফার্স্ট যে ভিডিও করেছিলাম ডায়মন্ড হারবারে, সেই ভিডিও কিন্তু তোমরা দেখেছো। এই হচ্ছে কুকরাঘাটি ফেরিঘাট। এই ঘাট থেকে কিন্তু তোমরা মেদিনীপুরগামী বা দীঘা বা হলদিয়া যে কোনো জায়গায় কিন্তু তোমরা যেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ মার্কেটটা বসছে একদম কুকরাঘাটি ফেরিঘাটের পাশে, এখানেও কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। তো এই আড়তটা আমরা দেখাবো, এই সাইডে কিন্তু বসে ফুটে। তো আমরা প্রথমে মার্কেটে যাব, মার্কেট থেকে ঘুরেই তারপরে তোমাদেরকে এই সাইডগুলো দেখাবো কেমন কি দাম থাকছে। এই যে দেখতে পাচ্ছ কন্টেনারগুলো আছে, এখান থেকে কিন্তু মাছ উঠছে, পুরোপুরি ইলিশ জাল। এখানে দেখতে পাচ্ছি, তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাই। এই ইলিশ জালেই কিন্তু মাছ উঠছে, দেখতে পাচ্ছ। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলোই কিন্তু ইলিশ মাছ আসে। আর এই হচ্ছে ইলিশ জাল। আর এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, এই কন্টেনারে কিন্তু এই ইলিশ মাছগুলো কিন্তু উঠছে। দেখছো মাথায় করে নিয়ে আসছে কন্টেনার, 5টা কন্টেনার নিয়ে আসছে। আর তার উপর দেখো কতটা ফাঁক, দেখেছো? আর তার উপরে কত রিক্সে আসছে। সেট মাছের কন্টেনারগুলো পড়েই গেল। আর এই হচ্ছে ইলিশ জাল, তোমাদেরকে একবার দেখাই ভালো করে। এই দেখতে পাচ্ছ ইলিশ জাল। ও মাছ উঠে গেছে, চলে গেছে ওখানে। কদিন গেছিলে? 1 সপ্তাহ। ঠিকঠাক হয়েছে? মোটামুটি হয়েছে। আচ্ছা, তোমরা কত দূরে যাও? 130 কিলোমিটার এই ডায়মন্ড হারবার থেকে? সাগর দিক থেকে 130 কিলোমিটার? আচ্ছা আচ্ছা, সাগর দ্বীপ থেকে 130 কিলোমিটার। কদিনের ট্যুর ছিল? 7 দিনের। আবার যাবে? একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু অনেকেই। তোমরা টোটাল কতজন যাও? 16 জন করে? আচ্ছা, খাওয়া দাওয়া সব ওর মধ্যেই? আচ্ছা আচ্ছা, মানে বাথরুম, স্নান, সব খাওয়া দাওয়া সব ওর মধ্যেই টোটাল। এই যে দেখতে পাচ্ছ ইলিশের জাল, দেখতে পাচ্ছ কীরকম সাইজের ইলিশ হয় তাও? এবছর মানে এই যে গালের টিপে কত, মানে কত বড় ওয়েট পড়েছে মোটামুটি? ওয়েট হাইয়েস্ট? এর থেকে বড় আসেনি? আচ্ছা আচ্ছা, 1 কেজি 1.5 কেজি এরকম। এটাই মোটামুটি এই জালে মোটামুটি 800 900 700 এরকম মাল পড়বে। আচ্ছা 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 আচ্ছা। আর কি বোট আসবে না আরও ঢুকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ দাদারা এখানে মোটামুটি 7 দিনের ট্রিপ নিয়ে গেছিলো, আর 7 দিন পরেই কিন্তু ফিরছে। আর এই যে জালটা দেখতে পাচ্ছ, এই জাল এখন গোছাচ্ছে। মাছ কিন্তু অলরেডি উঠে গেছে। আর মোটামুটি এই জালে মোটামুটি 800 900 থেকে 1 কিলো মাছ কিন্তু পড়ে এই জালে। ইলিশ, অ্যাকচুয়ালি ইলিশ মাছই মোটামুটি ধরে। ইলিশ ছাড়া আর কি মাছ ধরে? ইলিশ ছাড়া অন্য কোনো মাছ এতে হয় না? আচ্ছা আচ্ছা, ঢেলা মাছ 700 800 1 কেজি কানা মাছ, যেটা কানা মাছ বলা হয়। আচ্ছা।
ভোলা মাছ সেও পড়বে। আচ্ছা, কতদিন ধরে মোটামুটি এই জালের নৌকার সঙ্গে যুক্ত আছো? আমি প্রায় এই জাল নৌকার সাথে আমি মাঝিরি করছি প্রায় 31 বছর। 31 বছর ধরে এই জালের সঙ্গে, জাল নৌকার সঙ্গে যুক্ত আছো। আচ্ছা আচ্ছা, কোনো দিন কোনো অসুবিধার মধ্যে পড়োনি? পড়েছি অনেক সময়, অনেক দুর্যোগ পড়েছি। অনেক সময় অসুবিধার মধ্যে পড়েছো ঝড় বাদলের সময়? ঝড় বর্ষা দুর্যোগে পড়েছি যে মনে হচ্ছে আর তোমার ভাই বোনা তবুও সমুদ্র ডাকি। একদম একদম একদম, মানে গঙ্গামার কাছ থেকে মোটামুটি মুখ ঘুরিয়ে নাও না কোনো দিন, যত কষ্ট হোক আর যত অসুবিধা হোক। কষ্ট কামড়া যায়। একদম একদম, খুব ভালো লাগলো। তো চলো আমরা মোটামুটি মার্কেটের দিকে যাব, দেখবো কেমন কি মাছ উঠেছে। চলো। হ্যালো বন্ধুরা, ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি সেই নগেন্দ্র বাজার। দেখতে পাচ্ছ আমার ঠিক সাইডেই রয়েছে কিন্তু বাজারটা। তোমাদেরকে আস্তে আস্তে মার্কেটের মধ্যে ঢুকবো। প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, কারণ বিকেলের দিকটা এখন বাজে হচ্ছে 4টে, 4:30 বাজে। তার উপর কিন্তু এই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু নামলো। তোমাদেরকে আস্তে আস্তে পুরো মার্কেটটা আমি ঘোরাবো, কীভাবে ওকেশন হয়, আর আস্তে আস্তে তোমাদেরকে পুরোটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে নগেন্দ্র বাজারের যে সামনের ফ্রন্টের যে রাস্তা থেকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাস্তা ঢুকে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ তারা কিন্তু মাছ নিয়ে কিন্তু সব কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে যে যার ঘরে, মানে যেখানে মোটামুটি মাছ যেখান থেকে যাবে মোটামুটি বাইরে পাইকারি হবে। এই যে দেখতে পাচ্ছ সব মাথায় করে কিন্তু মাছ নিয়ে যাচ্ছে। এইসব ভোলা মাছের পুরোপুরি ভোলা মাছ এখানে কিন্তু। দু সাইডে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আড়ত রয়েছে। এই হচ্ছে আমাদের গঙ্গা দেবী। মেঘলা মেঘলা ওয়েদার, তার উপর দেখছো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে দেখো মাছের যে ওকেশান। এই যে দেখতে পাচ্ছ ইলিশ যাচ্ছে সব। এই সময়টা কিন্তু খুবই জমজমাট থাকে প্রতিদিনের তুলনায়, কিন্তু আজকে শুনছি মোটামুটি মাছের এটা কম আছে, মানে মাছটা কমই আছে। এই ছোটো ছোটো মাছ এই যে আছে, ছোটো ছোটো মাছ। তোমাদেরকে আস্তে আস্তে একটা আড়তের মধ্যে ঢুকবো, দেখাবো মানে কিভাবে মাছ বিক্রি হয় এখানে। মোটামুটি নদী থেকে যে মাছগুলো উঠে ইলিশ মাছ, সেই মাছ যেই লাড মাছগুলো কিন্তু মাপা হচ্ছে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু ঝুড়ি দেখতে পাচ্ছ, সব ইলিশের ঝুড়ি কিন্তু পরপর বসে আছে। মাছ দেখো, মাছ কিন্তু মাপা চলছে এখন। আর এই দিকে দেখো ভেটকি মাছ, বিশাল বড় বড় ভেটকি। বরফের মধ্যে দিয়ে মাছগুলো বের করছে, দেখেছো? বিশাল বড় বড়। কিভাবে গাড়ি থেকে বের করে দেখো আড়তে যাচ্ছে মাছগুলো। এখন কিন্তু মাপ চলছে মাছের। চলো আস্তে আস্তে আমরা অন্য আড়তের দিকে যাই। যারা মাছ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাথায় করে, কারণ মাছের আঁশটে জল, সেই জল যাতে গায়ে না লাগে তার জন্য দেখতে পাচ্ছ তাঁবু ঘুরে নিয়েছে। তার উপরে কিন্তু ঝরা বসানো আছে, আর পায়ে দেখছো বুট আর মজা রয়েছে গায়ে। এখানে একটা আড়ত দেখো, কি মাছ এগুলো? হাওয়াই ছড়ি। এই যে নোনা মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি মাছ নাম আমি জানি না অ্যাকচুয়ালি। এগুলো কি মাছ দাদা? কি মাছ এগুলো? জুতো মাছ। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো আমি এর আগে কোথাও দেখিনি। এই জুতো মাছ বলে নাকি অ্যাকচুয়ালি। দেখো কেমন লাগছে, দেখো মুখটা দেখো। সব জায়গায় দেখতে পাচ্ছ এখন মাপা চলছে, মানে মাছ যেগুলো মোটামুটি সমুদ্র থেকে আসে, যে মাছগুলো ট্রলারে করে, সেখান থেকে এসেই কিন্তু এখানে ভিড় দেখতে পাচ্ছ, সেই লেভেলের ভিড়। দেখবো কোথায় কোথায় বড় বড় ইলিশ আছে, দেখা যাক। আচ্ছা, এখানে দেখো বিশাল বড় বড় ইলিশ দেখতে পাচ্ছ,
মিনিমাম মোটামুটি 800 থেকে 900 হবে, 800 থেকে 900 হবে। এই একটা আরো দেখো, তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ কন্টেনার পুরোপুরি ভরা, মিনিমাম 900 গ্রাম হবে, 800 600 700 এরকম টাইপের হবে মাছগুলো। এখন মাপ চলছে, এই মাথায় করে তুলছে, দেখেছো পুরো একদম ঝরা ভর্তি। ঝরা ভর্তি মাছ। এখানে তোমাদেরকে দেখাই কি মাছ। এই দেখো ভোলা মাছ, দেখো ভোলা মাছ দেখতে পাচ্ছ, ভোলা মাছ রয়েছে এখানে, বেলে মাছ রয়েছে, কি বড় বড় বেলে মাছ, সব পুরো আইসের মধ্যে কিন্তু বসানো রয়েছে। মাছ মাপা চলছে এখন, ওখানে দেখছো মাছ মাপা হচ্ছে ওই জায়গাটা। এই মাছগুলো কীরকম ওয়েট হবে? 800-900, 350, 400। এই যে বড় সাইজটা 500-600 এরকম হবে না? এখানে মাপের পরে কি সব বেরিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এখন কিন্তু মাপ চলছে, দেখতে পাচ্ছ। ইলিশ দেখো ভাই, সেই লেভেলের ইলিশ, ইলিশে ভরা, দেখতে পাচ্ছ লাট পড়ে আছে, হিউজ মাছ। ডায়মন্ডে মাছ কিনতে আসবে না, কোথায় যাবে? কলকাতার বাজারে এত মাছ পাবে না তোমরা, হিউজ মাছ। মানে এরকম মাছ তুমি কলকাতার বাজারেও পাবে না, ঠিক আছে? ডায়মন্ডের বাজারটা দেখো শুধু, সেই লেভেলের বাজার। ইলিশ দেখো ঢেলে বিক্রি হচ্ছে, ঢেলে ঢেলে ইলিশ মাপা চলছে এখন, প্রচুর পরিমাণে ইলিশের পাহাড় এটা। আরে কোথায় আছো তোমরা? চলে এসো জলদি জলদি ডায়মন্ড হারবারে। এখন মাপা চলছে, দেখতে পাচ্ছ সব ঝড়াই কিন্তু ভর্তি হচ্ছে, এর ওপর কিন্তু মাপা হবে, মাপার পরে কিন্তু বেরিয়ে যাবে বাইরে। আরে হিউজ পরিমাণে মাছ। এই যে আড়তটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরোপুরি কাঁকড়ার আড়ত, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঁকড়া উঠেছে, সব সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়াগুলো দেখো, এখন মাপা চলছে সামুদ্রিক কাঁকড়া। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে? ট্যাপা মাছ বলে, স্কুইড বলা হয় নাকি, আমি মাছের নামই অ্যাকচুয়ালি জানি না। এগুলো কি মাছ দেখতে পাচ্ছ, কেমন দেখতে? কি মাছ? জেলিফিশ বলে, এই দাদা বলছে জেলিফিশ। দেখতে পাচ্ছ কেমন দেখতে, দেখো ভাই ভর্তি পুরো হিউজ। তার ওপাশে দেখেছে চিংড়ি মাছ, কন্টেনার কিন্তু মাছে ভর্তি, সব কন্টেনারে কিন্তু মাছ রয়েছে এখানে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। এবার বাইরের মাছ দেখতে পাচ্ছ কি বড় বড় মাছ, এগুলোকে বলা হয় পাড়া মাছ। পাড়া মাছ দেখতে পাচ্ছ কত বড় বড় পাড়া মাছ। আর এই যে সাপ মাছ, এগুলো কি মাছ? সাপের মতো সোতাল মাছ, সোতাল মাছ বলে, দেখতে পাচ্ছ মাছ দেখো। আমাদের ভাষায় কিন্তু সোতাল মাছ বলে, তোমাদের ওখানে কি বলে বলো? মাছের নামই জানি না। কি বড় দেখতে, ভেটকি মাছ না, এটা ভেটকি নয়, ভেটকি এইটা, এটা কি আছে? বগাসুর মাছ, দেখতে পাচ্ছ মাছ দেখো কত বড়, এত বড় মাছ। চোখ দেখেছো, সেই লেভেলের চোখ, শুধু ভেতরটা দেখো ভাই, মানুষের থেকে বড় হবে একটা মাছ। এগুলো কি মাছ? হ্যাঁ, ভেলা মাছ। সন্ধ্যার টাইমে কিন্তু প্রতিটা আড়তে কিন্তু ইলিশের ছড়াছড়ি, দেখতে পাচ্ছ প্রতিটা আড়তে কিন্তু ইলিশের ছড়াছড়ি। কত ওই কত কেজি ওয়েট হবে এগুলো? একটা 1 কেজি, 1 কেজি ওয়েটে দেখতে পাচ্ছ ইলিশ উঠে গেছে কিন্তু অলরেডি। বিশাল বড় বড় ইলিশ, পুরোপুরি টাটকা। গালসা দেখেছো, সব একদম টাটকা মাছ। ইলিশ কিনতে হলে তোমাদেরকে আসতে হবে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে কিন্তু ইলিশ বিখ্যাত। এখানে কিন্তু দাম চলছে, দেখতে পাচ্ছ মাপা চলছে।
এই যে আড়তগুলো দেখতে পাচ্ছ, এই আড়তে কিন্তু পুরোপুরি ট্রলার থেকে মাছ কিন্তু এখানে আসে। আর যে ছোটো ছোটো আড়ত আছে যারা কেনে এখান থেকে কিন্তু কিনে যে যার ঘরে নিয়ে যাচ্ছে। এই যে মাথায় করে দেখতে পাচ্ছ বইছে, এগুলো কিন্তু যে যার ঘরে নিয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ তারা কিন্তু কাজ করছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু ওরা দেখতে পাচ্ছ পায়ে বুট, মোটামুটি কালো তাঁবু পরা মাথায়, এরা কিন্তু কাজ করছে। আর এরা কিন্তু সেই ঘরে নিয়ে যাচ্ছে। ওই ঘর থেকে কিন্তু যে মোটামুটি কলকাতার বাইরে যেগুলো যাচ্ছে, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মোটামুটি কলকাতার বাইরে যেসব মাছগুলো যাচ্ছে সব কিন্তু এইখান থেকেই যাচ্ছে। দেখতে পাচ্ছ হিউজ পরিমাণের কিন্তু ইলিশ দেখা যাচ্ছে আমাদের এই ডায়মন্ড হারবারে। প্রচুর ইলিশের আমদানি কিন্তু এখনও হচ্ছে। তো সেই তুলনায় লাস্ট একটা দেখলাম 1 কেজি ওজনের 1 কেজি ওজনের ওয়েটের মোটামুটি ইলিশ কিন্তু দেখা যাচ্ছে। ইলিশ দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে, সব আড়তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ দেখতে পাচ্ছ। এখন কিন্তু অকশন হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই বসে আছে এখানে অকশন করছে। মোটামুটি কীরকম কী দাম ওঠাপড়া হচ্ছে এখানে। মোটামুটি 300-400 এরকম দামের কিন্তু মাছ উঠছে দেখতে পাচ্ছ। দাম উঠছে দেখতে পাচ্ছ, 720 উঠে গেছে মাছ। মাছগুলো মোটামুটি টাটকা আছে যদিও, কিন্তু মোটামুটি জালে যে বেঁধে গেছে সেই মাছগুলো মোটামুটি বডি কেটে গেছে, অনেকটা ল্যাস কেটে গেছে, বেশ বড় বড় মাছ। এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা মুরুলি মাছ। কত বড় মাছটা দেখেছো, কালারটা দেখো ভাই, এত বড় বড় মাছ। কি মাছ? চিলশঙ্কর। এ কত কিলো ওয়েট হবে? হ্যাঁ 42 কিলো। 42 কিলো ওয়েট হবে এটা। চিলশঙ্কর দেখতে পাচ্ছ কত বড়। সিদ্ধাটা দেখো, সেই লেভেলের সিদ্ধাটা ভাই। মাছের লোকেশন চলছে দেখতে পাচ্ছ। এখন মোটামুটি দাম বলছে মোটামুটি মাছের কিন্তু ওকেশন চলছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু মাছের যে দাম, সেই দাম কিন্তু বলা বলি হচ্ছে। এখন মাছ চলছে। কানে বগালে কানে বগালে কানে বগালে এই কানে বগা ধনে বগা কানে বগা এই বগালে ঢেলারে ভোলা